কলকাতায় এবার 100 ফুটের বড় দুর্গা। এইখানে এরকম একটা ডিজাইন, এইখানে আবার এরকম একটা ডিজাইন, এবং কিন্তু পরপর প্রচুর নানা রকমের ডিজাইন করা হচ্ছে। এই প্রতিমার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পুরো ফাইবারে তৈরি হচ্ছে। অর্থাৎ সবচেয়ে বড় দুর্গাকে টক্কর দেবে কলকাতার সোদপুরের দুর্গা। 5th and 6th ফ্লোরের হাইটে কিন্তু হয়েছে পুরো চালচিত্রটা। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজকে কিন্তু চলে আসলাম কলকাতার সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কোথায় হচ্ছে সেইটা তোমাদের সামনে উপস্থাপন করতে। দেখো ইতিমধ্যে প্রত্যেকে জেনে গেছে 2024-এর সবচেয়ে বড় দুর্গা পুজো যেখানে হচ্ছে মানে দুর্গা প্রতিমা, সেটা হচ্ছে রানাঘাটের কামালপুরে। বাট রানাঘাট কামালপুরকে যদি সাইডে রাখি তাহলে কিন্তু কলকাতার বুকেও কিন্তু প্রচুর বড় একটি সুবিশাল আকারের দুর্গা প্রতিমা আমরা এই বছর দর্শন করতে চলেছি। সেটা দর্শন করব হচ্ছে সোদপুরে। ইয়েস, সোদপুর শহীদ পল্লী যে দুর্গোৎসব প্রাঙ্গণ, সেখানে কিন্তু এবার হচ্ছে প্রায় 120 থেকে 125 ফুটের একটা বড় দুর্গা, এবং তার প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছ বেশ কিছু একটা চালচিত্রের মতো কিন্তু ইতিমধ্যে বানানো হয়ে গেছে। তো কীভাবে কাজ চলছে সবটাই তুলে ধরবো এই ভিডিওতে, জাস্ট শেষ অবধি দেখতে থাকো। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বং পিয়ুষ। এই মুহূর্তে যদি একদম প্রথমেই দেখাই তাহলে সর্বপ্রথম তোমাদের যেটা দেখানোর বিষয় সেটা কিন্তু দেখো পিছনে কিন্তু সুবিশাল আকৃতির একটা চালচিত্র করা হয়েছে। অর্থাৎ এটুকু বুঝতেই পারছি এখানের যে দুর্গা প্রতিমা হচ্ছে সেটাকে কিন্তু এই চালচিত্রের ওপর কিন্তু লাগানো হবে। আর হাইটটা দেখতে পাচ্ছ, এই পাশে দেখো একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, গ্রাউন্ড, 1st, 2nd, 3rd and 4th ফ্লোরকে ক্রস করে কিন্তু তারও সুবিশাল, মানে বলা যায় প্রায় 5th and 6th ফ্লোরের হাইটে কিন্তু হয়েছে পুরো চালচিত্রটা। অর্থাৎ বুঝতেই পারছো ঠিক কতটা সুবিশাল আকৃতির বা সুবিশাল উচ্চতা সম্পন্ন কিন্তু হচ্ছে এই পুজো প্রাঙ্গণটি। সামনেটা একবার তোমাদেরকে তুলে ধরি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে কাঠের বাটামগুলো রয়েছে, এবং কাঠের বাটাম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। দেখো প্রথমে হচ্ছে কাঠের বাটাম, অ্যান্ড তার উপর কিন্তু এই যেরকম প্লাইউড কিন্তু ফিক্স করা হচ্ছে, তার উপর আবার একটা সাদা কাপড় জড়ানো হচ্ছে, তার ওপরে আবার এরকমভাবে থার্মোকলের কাজ করা হচ্ছে। আর এইখানে যেগুলো বানানো হচ্ছে তোমাদেরকে যদি ভালো করে দেখাই, দেখো এগুলো হচ্ছে মায়ের যে মা এবং মায়ের যে সন্তান বা বলা যায় মায়ের যে সম্পূর্ণ পরিবার, সেটাকে কিন্তু প্রস্তুত করা হচ্ছে ঠিক এইভাবে। এবং এইটা হচ্ছে তাদের যে শরীরের যে অংশটা সেটা কিন্তু এইভাবে বানানো হচ্ছে। দেখো কাঠের বাটাম, এবং সেই সাথে কিন্তু এখানে দেখো বাঁশের যে চটাগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে, এবং তার উপরে এরকমভাবে দেখো থার্মোকল দিয়ে কিন্তু মানে এটা কিন্তু সম্পূর্ণ কাজটা করা হচ্ছে। বেশ অসাধারণ লাগছে কিন্তু। এবং এইখানের যে কাজটা হচ্ছে দেখো ওইখানটায় এইগুলোকে এখন বানানো হবে, এবং এই বানানোর পর এই যদি একবার তোমাদেরকে এখন সামনে দিয়ে যদি ওইটা দেখাই, ওইটা এখন খোলা রয়েছে। দেখো এই পাশ দিয়ে যদি তোমাদেরকে একবার দেখাই তাহলে দেখতে পাবে এই দেখো এই যে পোর্শনগুলো এগুলো কিন্তু ফিক্স করা হচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ থার্মোকল দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ বুঝতে পারছি এগুলো কিন্তু যে তাদের মায়ের এবং মায়ের যে সন্তানদের যে প্রতিমা সেগুলো কিন্তু এইভাবে নির্মাণ করা হচ্ছে, এবং এর ওপর হচ্ছে তোমার এই যে থার্মোকলের কাজ সেগুলো ফিক্স করা হচ্ছে। এবং এগুলোকেই যখন এই কাজটা হয়ে যাবে তারপরে কিন্তু এই যে সুবিশাল আকৃতির যে চালচিত্রটি রয়েছে এই চালচিত্রের ওপর কিন্তু আটকানো হবে। এবং এটা হচ্ছে টোটালি বলতে পারো যদি থিমের কথায় আসি তাহলে থিমটাই হচ্ছে এদের এত বড় একটা দুর্গা। দেখো টোটাল যে চালচিত্রটা রয়েছে এটাই কিন্তু দেখে মনে হচ্ছে সুবিশাল একটি যে মাতৃ প্রতিমা হবে সেটা। অর্থাৎ এটা কিন্তু যে থিমের মতো করে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে, এবং পূজিত হবে হচ্ছে যে মা দুর্গা, সেটাকে কিন্তু ভেতরে যে মূল পুজো মণ্ডপ সেখানটায় রাখা হবে। তো এইখানে দেখতে পাচ্ছি দেখো বেশ কিন্তু প্রচুর থার্মোকলের যে কাজ সেগুলো করে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং এগুলোই কিন্তু এইখানে যে জিনিসগুলো রয়েছে মানে এইখানে দেখো মায়ের যে প্রতিমা রয়েছে সেটার উপর ফিক্স করা হচ্ছে। অ্যান্ড এটা কিন্তু কোনো ফাইবারের কিছু না, এই দেখো আমি চাপলে কিন্তু ঢুকে যাচ্ছে। আর এই যে জিনিসটা বানানো হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কাগজের, দেখো এই যে কাগজ দিয়ে কিন্তু এটা প্রস্তুত করা হয়েছে, এবং এর ওপর খুব সুন্দরভাবে কিন্তু তাদের হাতের কাজের মাধ্যমে যে থার্মোকলের কাজ সেগুলোকে ফিক্স করে বেশ সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে প্রস্তুত করে তুলছে। এরকমই কিন্তু প্রত্যেকটা এইভাবে প্রস্তুত করা হচ্ছে মায়ের যে প্রতিমাগুলো সেটা। এবং যদি আমরা এই পাশ দিয়ে দেখাই তাহলে এখানে দেখো মায়ের যে মুখশ্রী সেটা কিন্তু খুবই সুন্দরভাবে, আর এই যে মায়ের মুখশ্রী করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের তৈরি। এবার দেখো অসাধারণ কিন্তু লাগছে, এবং এখনই কিন্তু মায়ের যে মুখশ্রী সেটাকে দেখে কিন্তু একটা মন প্রাণ কিন্তু পুরো জুড়িয়ে যাচ্ছে। এর পরবর্তীতে এর ওপর যখন আবার রঙের কাজ করা হবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে জিনিসটি।
এইখানে যদি একবার তোমাদেরকে দেখো, এই দেখো মায়ের যে অলংকার সেটা কিন্তু সম্পূর্ণ রকম থার্মোকলের প্রস্তুত করা হচ্ছে এবং এভাবেই কিন্তু পুরো যে প্রতিমাটা রয়েছে সেভাবে প্রস্তুত করা হচ্ছে। ওখানে আরও একটা মুখশ্রী আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তো একটা মুখশ্রী দেখতেই পাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু বডি স্ট্রাকচার যদি একবার দেখাই, 1, 2, 3 এবং 4টে বডি স্ট্রাকচার কিন্তু আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি, আরও কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এখানটা যদি দেখাই যে মায়ের যে দেখো প্রতিমায় যে শাড়িটা রয়েছে, শাড়ি বা বলতে পারি যে বস্ত্রগুলো রয়েছে সেখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে এবং এইখানে দেখো প্রত্যেকটা কিন্তু একটা ধাপ কাটার মতো করে কিন্তু এই থার্মোকল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটা ধাপে কিন্তু এক এক রকম কিন্তু আমরা ডিজাইন দেখতে পাচ্ছি। দেখো এইখানে এরকম একটা ডিজাইন, এইখানে আবার এরকম একটা ডিজাইন এবং কিন্তু পরপর প্রচুর নানা রকমের ডিজাইন করা হয়েছে এবং সেই সাথে ওখানে দেখতে পাচ্ছি সারি সারি কিন্তু থার্মোকলের যে কাজ সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে। এই মুহূর্তে হচ্ছে একদম এই যে দেখো এখানে কাজ চলছে নিচে এবং আমি এই যে অ্যাপার্টমেন্টটা ক্রিয়েট হচ্ছে তার ফার্স্ট ফ্লোরে চলে আসলাম এবং এখানে এসে দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু এই যে দেখো কাঠের বাটাম, তার উপর প্লাই, দেন তার উপর কাগজের প্রয়োগের পর কিন্তু থার্মোকল দিয়ে, সম্পূর্ণ থার্মোকল দিয়ে কিন্তু এখানে যেরকম মানে আমাদের যে সিদ্ধিদাতা গণেশ রয়েছে, গণেশের বাহন দেখো মুশিক এখানে প্রস্তুত করা হয়েছে। এখানে মাহের বাহন যে সিংহ সেটি তৈরি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি দেখো মায়ের যে হাত সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে এবং এখান থেকে যদি আমরা আরেকটুখানি যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো দেখো এই দেখো আমাদের গণপতি বাপ্পার যে মুখশ্রী সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে বেশ সুন্দরভাবে, কিন্তু সম্পূর্ণ থার্মোকল দিয়ে কিন্তু প্রস্তুত করা হয়েছে এই মুখশ্রীটি এবং এটি নয় প্রত্যেকটি। এবং এখন এখান থেকে ভিউটা দেখো আর আকাশটা কিন্তু মানে এখন যেহেতু ভাদ্র মাস সেই জন্য দেখো এতক্ষণ যখন ভিডিওটা প্রথমে শুরু করলাম তখন ছিল একদম কড়া রোদ আর এই মুহূর্তে কিন্তু পুরো মেঘ করে কিন্তু কালো অন্ধকারে ছেয়ে গেল আকাশটি। তো দাদা নমস্কার, প্রথমেই আপনার পরিচয়টা একটু জেনে নেব। আমি এই ক্লাবের সদস্য। আচ্ছা, নাম? সঞ্জীব দাস। আপনাদের এই বছর কততম বছরে পদার্পণ করলো পুজো? এটা 75তম বছর। আচ্ছা, 75তম বছরে এইবারে আপনাদের ভাবনা কি রয়েছে? এবার আমাদের ভাবনা হচ্ছে ওই যে আমাদের থিম 75-100। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 120 ফুটের দুর্গা হবে, পুরো দুর্গার পুরো সাইড পুতুল নিয়ে, গণেশ, লক্ষ্মী, গণেশ, কার্তিক, দুর্গা, এইটাই আমাদের থিম। এখন এই টোটালটা ফাইবারের হবে। হ্যাঁ, আর এখন এরা এই পর্যন্ত হয়েছে মানে এই এটা আর কি মাতৃচালা আর কি চালার। হ্যাঁ হ্যাঁ, মাতৃচালা। এই চালার আগে হ্যাঁ, তার মধ্যে আবার লাইটের অনেক রকম লাইটের কাজ হবে, টোটালটাই লাইটের ফোকাস থাকবে। আচ্ছা, লাইট কি লেজার লাইট থাকবে? হ্যাঁ হ্যাঁ, লেজার লাইট থাকবে, ভেতর দিয়েও লাইট থাকবে, আচ্ছা, বাইরে দিয়েও লাইট। মানে তিনটা এমন হচ্ছে যে দিনেও ভালো লাগবে, রাত্রেও ভালো লাগবে। আচ্ছা, এখানে আসতে হলে দর্শকরা কিভাবে আসবে একটু বলে দিন। এখানে আসতে গেলে ট্রেনে উঠলে ধানকল, আর বাস হচ্ছে যে কোনো, বাস তো ওই সামনে রুট ধানকল বাস স্ট্যান্ড। ধানকল বাস স্ট্যান্ড থেকে? হ্যাঁ, ধানকল বাস স্ট্যান্ডে নামলেই আমাদের গেট থাকে এখানে, শহীদ কলোনি গেট। আচ্ছা, তো প্রতিমা কিসের তৈরি হচ্ছে? ওটা তো মাটিরই। মাটি? হ্যাঁ, ওটা ভেতরে প্যান্ডেল আছে, ওটা পুজো যেটা হয়। মানে মূল মাতৃ প্রতিমা মাটির, আর যেটা 100 ফুটের হচ্ছে বা কত ফুটের? 120 ফুট। 120 ফুটের মাতৃ প্রতিমা, সেটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা আপাতত এটা ফাইবার দিয়ে হবে। ফাইবার দিয়ে। আর আপনাদের আর কি এইখানে উদ্বোধন কবে আছে? উদ্বোধন হচ্ছে তৃতীয়ায়, 6 তারিখ। আচ্ছা, নমস্কার। এইখানে দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্যগুলো করা হয়েছে। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা কারুকার্য যদি একবার নিচে দেখায়, মানে এর যে নিচে রয়েছে সেখানে রয়েছে হচ্ছে দেখো প্লাইউড, দেন তার উপর কিন্তু থার্মোকল দিয়ে সম্পূর্ণ যে কাজটি সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো কীভাবে এখানে প্রস্তুতি পর্ব চলছে। এবং এখানে যদি আমরা একটু আরও এগিয়ে যাই তাহলে দেখতে পাবো দেখো এখানে দেখো আমাদের সকলের বিদ্যার দেবী বা সরস্বতীর যে বাহন সেটিকে কিন্তু এভাবে প্রস্তুত করা হচ্ছে। আর ইতিমধ্যে এখানে কিন্তু বৃষ্টিও ঝিরিঝিরি শুরু হয়ে গেছে। আর বুঝতেই পারছো ভাদ্র মাস কীরকম ওয়েদার। তোমাদেরকে এখন আমি দেখাই যে দেখো এইখানে এই যে এত বড় সুবিশাল চালচিত্র, আর চালচিত্রের যে মানে মাতৃ প্রতিমাটা রয়েছে, মাতৃ প্রতিমা কিন্তু একদম এমন নয় যে মাতৃ মানে ফুট মানে একদম নিচ থেকে থাকছে। মাতৃ প্রতিমা কিন্তু থাকবে এই যে পোর্শনটি দেখতে পাচ্ছ, এই যে পাটাতনের মতো করা হয়েছে, ঠিক এর ওপর থেকে এত অবধি কিন্তু মাতৃ প্রতিমা আমরা দর্শন করতে পারবো। মানে মাতৃ প্রতিমার হচ্ছে এইটা হচ্ছে স্টেজ, এর ওপরে আমরা মাতৃ প্রতিমা দর্শন করবো। এবং নিচের যে পোর্শনটা এখানে যদি একবার ভালো করে তোমাদেরকে দেখাই, দেখো এইখানে যে কাজগুলো দেখতে পাচ্ছ, এই কাজগুলো মানে এই যে ফাইবারের কাজ করা হয়েছে সেগুলো করে দিয়ে কিন্তু এই যে নিচের যে পোর্শনটুকু সেটুকু প্রস্তুত করা হবে। এবং আমরা এখন ভেতরে প্রবেশ করব মূল পুজো প্রাঙ্গণের, সেখানে গিয়ে দেখে নেব প্রস্তুতি কীভাবে চলছে। দেখো এতক্ষণ তোমাদেরকে আমি নিচে ফার্স্ট ফ্লোর থেকে দেখাচ্ছিলাম, যে সেকেন্ড ফ্লোরে এসে জাস্ট অবাক হয়ে গেলাম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফাইবারের কাজ হচ্ছে। দেখো এই যে মায়ের যে হাতগুলো দেখো, হাত থেকে শুরু করে হাতের যে জায়গাগুলো সমস্তটাই কিন্তু ফাইবার দিয়ে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। তাহলে তার মানে এইটুকু হয়তো বুঝতে পারছি
যে মায়ের যে মানে একটা স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারের জন্য প্রথমে হচ্ছে তোমাদের এখানে থার্মোকলের ইউজ করা হচ্ছে, দেন তার উপর কিন্তু এরকম ফাইবারের প্রয়োগ করে কিন্তু এইভাবে কিন্তু যে ফাইবারের যে দুর্গা প্রতিমা সেটাকে কিন্তু এখানে প্রয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছি মায়ের যে হাতের অংশগুলো দেখো, ওখানে যেমন গোল গোল, এই দেখো বেশ সুন্দরভাবে কিন্তু এখানে হাতের যে স্ট্রাকচার, হাত কেন মানে পুরো যে মাতৃ প্রতিমার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পুরো ফাইবারের তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা যে ভেবে আসছিলাম যে থার্মোকলের মাতৃ প্রতিমা দেখবো, এখানে একদমই নয়। থার্মোকলের ওপর এই যে দেখো, থার্মোকলের ওপর কিন্তু মানে এই দেখো এই নিচের পোর্শনটা হয়তো থার্মোকলেরই হতে পারে, বাট হাতের পোর্শনগুলো মায়ের যে হাতের কবজি থেকে শুরু করে বলো, হাতের যে পাজা মানে এই যে পাঞ্জা, তারপর চরণ যুগল, সমস্তটাই কিন্তু তৈরি হচ্ছে সম্পূর্ণ ফাইবারের। আর এখানে দেখতে পাচ্ছ ফাইবারের কাজ কিন্তু বেশ সুন্দরভাবে চলছে। অর্থাৎ মানে যেহেতু এদের পাশে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, তো এখানে কিন্তু একটুখানি জায়গার মধ্যে কিন্তু প্রত্যেকটা মানে এইরকম যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু খুব জোর কদমে বেশ সুন্দরভাবে কিন্তু কাজ চলছে। আমাদের সামনে তো তুলেই ধরলাম যে এইখানের যে মাতৃ প্রতিমা সেটাকে আমি প্রাথমিক পর্যায়ে ভেবে নিয়েছিলাম যে হয়তো থার্মোকলের হবে, কারণ আমাদের কাছে সেভাবে কোনো ইনফরমেশন ছিল না। পরে এক কাকুর সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এখানে যে টোটাল কাজটা সেটা কিন্তু ফাইবারের হয়ে আসছে। অর্থাৎ বুঝতে পারছো খুবই সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমা সাজানো হবে, এবং ফাইবার মানেই বুঝতে পারছো তার উপর আবার রঙের কাজ হবে। আর এবার যদি আমরা একদম মূল পুজো প্রাঙ্গণে প্রবেশ করি, অর্থাৎ যেখানে আমরা ছোট বা দুর্গা মানে বলতে পারো যে মাতৃ প্রতিমার পূজা করা হবে সেটি। আর এখানে ভেতরের কাজটা যদি একবার ইন্টেরিয়ারের তোমারটা দেখাই, দেখো এখানে কিন্তু এরকম দেখো পিলারের মতো করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জায়গাগুলোকে প্রস্তুত করা হয়েছে, এবং এখানেও কিন্তু এরকম প্লাইউড কিন্তু ইনস্টলেশন করা হয়েছে। অর্থাৎ এটুকু বুঝতে পারছি ভেতরের যে কাজটা সেটা কিন্তু অনেকটা রাজমহলের মতো কিন্তু বানানো হচ্ছে, একটা রাজকীয় ব্যাপার কিন্তু ভেতরে থাকবে। এবং এইখানটায় কিন্তু আমরা মূল যে মাতৃ প্রতিমা, অর্থাৎ যে পুজো করার যে মাতৃ প্রতিমা সেটাকে আমরা ওখানে দর্শন করবো। এবং ওখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু যে থার্মোকলের কাজ, সেগুলো কিন্তু অনেকখানি কিন্তু থার্মোকলের কাজ করার পর কিন্তু এইখানে সব কিছু জমিয়ে রাখা হয়েছে, এবং এগুলো কিন্তু মানে এগুলোর মাধ্যমেই কিন্তু টোটাল যে ইন্টেরিয়ারের কাজ সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। আর এখানে দেখতে পাচ্ছি কাজ জোর কদমে চলছে।